আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। তৃতীয় মসজিদ আমাদের শেষ। আজকে আমরা চতুর্থ মসজিদের দিকে রওনা হচ্ছি। তো সাথীরা সবাই এক জায়গায় জমা হয়েছে। এখন আমরা মসজিদ থেকে বের হব। তো আলহামদুলিল্লাহ সাথীরা সামানা নিয়ে বের হচ্ছে, অল্প একটু হাঁটা লাগবে। এরপরে আমরা ঘাটে এসে নৌকাতে উঠলাম। তো নৌকাতে ওঠার পরে সবাই বলতেছে যে আমাদেরকেও একটু সাইডও সবাই যেন দেখে। তো এই যে হাত তুলছে শৌকত চাচা, হাজী আব্দুল সালাম চাচা। তো আলহামদুলিল্লাহ অসাধারণ একটা দৃশ্য, কিন্তু আপনারা দেখবেন। আমি সাহেব কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাস্তায় আসলে আল্লাহ কত কিছু দেখায়। হ্যাঁ, মাশাআল্লাহ। তো আমাদের আবুল কালাম চাচা বলতেছেন যে বা যদি আল্লাহ রাস্তায় না আসতাম তাহলে জীবনেও এত সুন্দর দৃশ্য দেখতে পারতাম না। আল্লাহ রাস্তায় আসার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছেন। তো সম্মানিত বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা দ্বীপ চর, নারিকেলের গাছ আছে। তো এগুলা কিন্তু এই পাশেই ছিল, আমরা যেখান দিয়ে এখন নৌকাতে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সাথীরা এইভাবেই দেখতে পাচ্ছেন আমাদের হাজী সাবান ভাই, উনি আজান দিচ্ছেন। সাথীরা কিন্তু জিকিরের সাথে যাচ্ছি। হ্যাঁ, আসলে যে কথা আছে না যে নদীতে আসলে তো এই যে দেখেন সাথীরা আলহামদুলিল্লাহ খুবই খুশি সাথীরা, এবং ভয়ও করছে। এই যে আমাদের তৌফিক চাচা তো আমার দিকে তাকাইতেইছে না, তাকাইতে বলতেছে কিন্তু খুব শক্ত করে কিন্তু উনি ধরে আছেন। তো অনেক ভয় পাইতেছেন। তো আলহামদুলিল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ যে দেখেন কত সুন্দর দৃশ্য। তো এই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন দূরে, আমরা এখন নৌকা নিয়ে যেখান দিয়ে যাচ্ছি এটা কিন্তু বঙ্গোপসাগরের ভিতরে চলে গেছে, সাগরের মধ্যে চলে গেছে ভাঙতে ভাঙতে। তো এখান দিয়েও একসময় চর ছিল, মানুষ এইখানে আসতো, এখানে নারিকেল বাগান বলতো। এটা কিন্তু পর্যটন এলাকা। হ্যাঁ, পর্যটন এলাকা, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। তো এসে তারা মানে পিকনিক করে আর কি, পিকনিক পার্টিতে আসে। তো এইখান থেকে চর ছিল আগে, মানুষ দেখতো, বাতাস সাগরের বাতাস খাইতো, অন্যরকম একটা ফিলিংস মানে মানুষ পাইতো। তো আজকে তারা ভেঙে গেছে একদম। আমরা নিকটে আসছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে টাওয়ারটা একদম ভাঙতে ভাঙতে নিকটে চলে আসছে। এইটা সব চর ছিল, কত সুন্দর করে সাজাইছিল, কিন্তু আসলে রাখতে পারে নাই, নদী শেষ করে ফেলাইছে। তো এখন আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। আমরা ছোট একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এখন। দুই পাশে আমাদের জঙ্গল, জঙ্গলের ভিতরে ওই আগের মতোই গরু আছে, মহিষ আছে, এরপরে হরিণ আছে, আমি এখনও দেখিনি। তো আলহামদুলিল্লাহ সাথীরা খুবই খুশি। এতক্ষণ একটু ভয়ে ছিল, জিকিরের সাথে ছিল। এই যে আমরা ঘাটে চলে আসছি, ঘাট দেখতে পাচ্ছেন এটা চরকুকরির ঘাট। এখানে মাছের আড়ত আছে, গদিঘর আছে, এখানে প্রতিদিন সকালে মাছ বিক্রি হয়। তো এই যে আমরা আলহামদুলিল্লাহ এক নৌকা থেকে আর এক নৌকার উপরে উঠছি, সাথীরা সব কিছু আগে দিচ্ছি, সাথীরা ধীরে ধীরে নামছে। তো আলহামদুলিল্লাহ আমরা নামলাম, অনেকেই সহযোগিতা করছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ। তো অনেকেই ভয়ে ভয়ে নৌকাতে অনেকেই কোনো দিন ওঠে নাই। তো সাথীরা ভয়ও পাইছে, আবার আলহামদুলিল্লাহ অনেক আনন্দও পাইছে। যে আল্লাহ তাআলা অনেক কিছুই দেখালেন। তো আমরা আলহামদুলিল্লাহ নৌকা থেকে নামলাম। নামার পরে আমাদের কিছু দূর আমাদের পায়ে হেঁটে যেতে হবে। সাথীরা পায়ে হেঁটে যাচ্ছেন, পায়ে হেঁটে যাচ্ছেন। সামনে একটা মসজিদ আর একটা রাস্তা আছে, বড় রাস্তা, বাজারের দিকে গেছে রাস্তাটা। আমরা কিন্তু আমাদের রোখের যে মসজিদ আছে, আমাদের চতুর্থ মসজিদের দিকে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সাথীরা জিকিরের সাথে রাস্তা চলতেছেন আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন এলাকার বাড়ি ঘরের কি অবস্থা, টিনের বাড়ি অথচ দোতলা, খুব সুন্দর দেখা যায়। বিশেষ করে রঙিন টিনের যে বাড়িগুলো, এই বাড়িগুলো দেখা যায়। আলহামদুলিল্লাহ আকাশের অবস্থাটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এই এলাকাতেও ধানের আবাদ হয়। এই যে এই সময়টা ধানের আবাদ হয়। তো আলহামদুলিল্লাহ আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি। মসজিদে আসার পরে মঞ্জিল করে সাথীদেরকে নিয়ে আমরা মসজিদে উঠলাম। সাথীরা এই হাঁটে আসতে অনেকেই ঘেমে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, বিশেষ করে সবাই মুরব্বী। তো সবার কাছে দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।